একটা ভিডিও ভাইরাল করার ফার্স্ট কাজ হচ্ছে ভালো থাম্বনেল ক্রিয়েট করা, যেটা 99% কন্টেন্ট ক্রিয়েটররা জানে। ভিডিওতে আমি আপনাদেরকে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করে দেখিয়ে দিব, তাও একটা ফ্রি অ্যাপসের মাধ্যমে, যেটার নাম হচ্ছে যে পিক্সেল ল্যাব। সো আপনারা পিক্সেল ল্যাবসের মাধ্যমে কিভাবে একদম অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন আপনার কন্টেন্টের জন্য আজকের ভিডিওতে সেটা দেখাই দিব। ফার্স্ট অফ অল আপনি প্লে স্টোরে চলে যাবেন, তারপর পিক্সেল ল্যাব লিখবেন, তারপরে দেখতে পারবেন এরকম একটা অ্যাপস চলে আসবে। জাস্ট আপনি ওটাকে ডাউনলোড করবেন, তারপর আপনার মোবাইলে থাকা পিক্সেল ল্যাবটাকে আপনি ওপেন করুন। তারপর আপনি ঠিক এরকম ইন্টারফেসটা দেখতে পারবেন। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, যে এখানে একটা টেক্সট দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট একদম উপর থেকে কর্নারে ডিলিট বক্সে ক্লিক করবেন, দেন এখান থেকে এটাকে ডিলিট করে দেবেন এই অবজেকশনটাকে। তারপর আপনি যে এখান থেকে একটু এইদিকে নেবেন, অ্যান্ড নেওয়ার পর আপনি একদম কর্নারে যে এই যে একটা হোয়াইট কালার এটা দেখতে পাচ্ছেন, আপনি এটাকে ওকে করে দেন এটাকে এখানে নিয়ে নেবেন। তারপর আপনি যেটা করতে হবে, আপনার ইউটিউবে যদি আপনি থাম্বনেল ক্রিয়েট করতে চান, তার জন্য আপনি যে এইখান থেকে যে উপর থেকে একদম কর্নার এখানে থ্রি লাইন একটা মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপরে যেখান থেকে ইমেজ সাইজ লেখা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে যেখান থেকে কাস্টম লেখা আছে, আপনি জাস্ট এই যে এখান থেকে অ্যারো চিহ্নটার মধ্যে ক্লিক করবেন। দেন এই যে এখান থেকে ইউটিউব থাম্বনেল দেখতে পাচ্ছেন, আপনি এইখানে ক্লিক করবেন। দেন এইখান থেকে যেখানে ওকে লেখা রয়েছে এইখানে ক্লিক করবেন। পরে দেখতে পারবেন এখান থেকে ইউটিউবের যে রেশিওটা রয়েছে সেম ভাবে এখান থেকে কিন্তু আমাদের থাম্বনেল ডিজাইন করার সাইজটা চলে আসছে। সো এখন যদি আপনি এই হোয়াইট কালারের উপর আপনার থাম্বনেলটা ডিজাইন করতে চান, তাহলে এটা কিন্তু তেমন সুন্দর হবে না। তার জন্য আপনাদের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়বে। সো আমি যেভাবে আমার থাম্বনেলগুলো এডিট করি, সো তার জন্য যত ম্যাটেরিয়ালস আমি ব্যবহার করি সবগুলো ম্যাটেরিয়ালস কিন্তু আমি আমার টেলিগ্রামের মধ্যে আপলোড করে দেবো। অ্যান্ড টেলিগ্রামের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা জাস্ট লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন, দেন আমার টেলিগ্রামের মধ্যে যাবেন, অ্যান্ড সবগুলো ম্যাটেরিয়ালস কিন্তু আপনি একদম সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন অ্যান্ড আপনার থাম্বনেলের মধ্যে ব্যবহার করতে পারবেন। এখন আপনাকে যেটা করতে হবে, এখানে ইম্পোর্ট করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। তার জন্য যেখান থেকে ইম্পোর্ট লেখা রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন। তো তারপর আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করব, তার জন্য এটাকে আমি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে এটাকে ফুললি আপনি এখান থেকে বড় করে দিবেন, অ্যান্ড বড় করে জাস্ট একদম সাইজ মতো এখানে বসাই দিবেন, যাতে হোয়াইট কালারের কিছু এখানে দেখা না যায়। তো তারপর এখান থেকে আমি আবারও ইম্পোর্টের মধ্যে ক্লিক করলাম, দেন এখান থেকে গ্যালারি থেকে আমি যে কোনো একটা পিকচারকে এখানে দিয়ে দিব। তো আগে থেকে কিন্তু আমার এখান থেকে এই যে মেন পিএনজিগুলো ডাউনলোড করা যায়। সো এই সকল পিএনজি কিন্তু আপনি আমার টেলিগ্রামের মধ্যে পেয়ে যাবেন। অবশ্যই টেলিগ্রামে গিয়ে এগুলো আপনি ডাউনলোড করতে পারবেন একদম ফ্রিতে। তো তারপর আমি এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড এটাকে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু না, এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড না। আপনি একদম সম্পূর্ণ মানে ফ্রিতে ব্যাকগ্রাউন্ড ছাড়াই কিন্তু আমার টেলিগ্রামের মধ্যে সবগুলো পেয়ে যাবেন। সো এখন আমি হচ্ছে এটাকে এইখানে বসাই দেবো, অ্যান্ড এই যে এখানে এটাকে বসাই দেওয়ার পর জাস্ট এখান থেকে উপর থেকে লেয়ার অপশনে ক্লিক করে জাস্ট এটাকে আমি লক করে দিচ্ছি। সো এখান থেকে প্রত্যেকবারই কিন্তু আপনারা লক করে নেবেন, না হলে কিন্তু এটা আপনার হাতের টাচ লেগে কিন্তু অন্য জায়গায় চলে যেতে পারে। সো এখন চাইলে কিন্তু আমরা এই যে ম্যানটা রয়েছে এটা কিন্তু আমরা চাইলে মানে এগুলো শ্যাডো করতে পারি বা স্টক করতে পারি। তার জন্য এখান থেকে আমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে। তার জন্য আমি লেয়ার অপশনের মধ্যে ক্লিক করলাম, দেন এটাকে সিলেক্ট করলাম। সো এটাকে সিলেক্ট করার পর দেন আমরা একটু এই পাশের দিকে যাবো, অ্যান্ড যাওয়ার পর যেখান থেকে স্টক লেখা রয়েছে এখানে ক্লিক করবেন। দেন এটাকে এনাবেল করবেন। এনাবেল করার পর দেখতে পাচ্ছেন এটার পিছনে কিন্তু একটা মানে হোয়াইট কালারের যে শ্যাডো মানে স্টক চলে আসছে। সো আপনি চাইলে এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন, বিভিন্ন কালারের স্টক কিন্তু এটার পিছনে দিতে পারবেন। সো আমি চাইছি এখান থেকে এটাকে ব্ল্যাক কালার একটা স্ট্রোক দিলাম। তারপর আমি জাস্ট এখান থেকে এটা টিক চিহ্ন করলাম। তারপর আপনি চাইলে এটা শ্যাডো করতে পারবেন, এটা এই পাশের দিকে নেবেন, অ্যান্ড এই যে এখান থেকে শ্যাডো নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, দেন এটাকে এনাবেল করবেন। তারপর দেখতে পারবেন এটাকে আপনি মানে কালারটা সিলেক্ট করতে পারবেন, যে কালার সিলেক্ট করার পর পিছনে একটা মানে শ্যাডো চলে আসছে। আপনি চাইলে এখান থেকে এই যে এটা বার রেডিয়াসটা যেটা রয়েছে এটা ফুল করে দিতে পারবেন, তাহলে পিছনে একটা মানে এই যে দেখতে পাচ্ছেন একটা শ্যাডো দেওয়া রয়েছে। তো পুল করলে এখান থেকে সুন্দর দেখা যায় না, তার জন্য আমরা এটাকে একটু এই যে এই বরাবর রাখবো। সো দেন এখান থেকে আমরা টিক চিহ্নের মধ্যে ক্লিক করবো, দেন এই যে এখান থেকে আমরা মানে পাশে ক্লিক করবো, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ম্যান যে আইকনটা রয়েছে এটা আমরা বসাই দিলাম, অ্যান্ড এটা শ্যাডো করলাম, অ্যান্ড এটাকে না স্টক করলাম। দেন এটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। সো তারপরে এখান থেকে আমি গ্যালারি থেকে আরও একটা পিএনজি এখানে আনলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমরা জাস্ট এটাকে টেনে এখান থেকে বড় করবো, অ্যান্ড এখান থেকে আমরা এইভাবে বড় করলাম। তারপরে হচ্ছে আমরা এটাকে এখন সুন্দর দেখা যাচ্ছে না, ম্যানের পিছনে নিতে হবে। দেন আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করলাম, দেন এভাবে একটু টেনে এটাকে ম্যানের নিচে দিয়ে দিলাম। দেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যানের নিচে যাওয়াতে খুব সুন্দর লাগছে। সো এখন যেটা করতে হবে, আমাদের এই পিএনজিটার কিন্তু অপাসিটিটা একটু কমাই দিতে হবে। দেন একটু এই পাশের দিকে আসবেন, আর অপাসিটি লেখা রয়েছে এখানে ক্লিক করবেন। দেন এটাকে এইভাবে কমাই দিবেন, এই যে এইভাবে একদম ঠিক আছে, পারফেক্ট আছে। দেন এখান থেকে টিক চিহ্ন করে দেবেন। সো এবার আবার রাখলে কিন্তু এটা খুব সুন্দর লাগে। সো এখন হচ্ছে আমাদের এটাও লক করে দিতে হবে, নাহলে কিন্তু এটা হাতে ক্লিক করে এইভাবে এটা কিন্তু নাড়াচাড়া করতে পারে। তার জন্য আমাদের কাজ করতে অসুবিধা হতে পারে। তার জন্য আমরা উপর থেকে লেয়ারে ক্লিক করে আবার এটাকে লক করে দেবো। তো এখন আমাদের এখানে কিছু লেখালেখি করতে হবে, তারপরে বাকি পিএনজিগুলো আমি অ্যাড করে দেখাই দিব। তার জন্য আমরা এখান থেকে যে এ নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, দেন প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে কিন্তু টেক্সট অ্যাড করার মানে অপশন চলে আসছে। আপনি এখান থেকে নিচে থেকে এডিট লেখা রয়েছে এখানে ক্লিক করবেন। দেন এইখান থেকে উপর থেকে ডিলিট বক্সে ক্লিক করলে কিন্তু যে টেক্সটটা আসছিল এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সো এখন হচ্ছে আমাদের এখানে টেক্সট লিখতে হবে। সো আমি এখানে লিখলাম মোবাইল দিয়ে, তারপর উপর থেকে আমরা এখান থেকে ওকে করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা চাইলে লেখাটাকে যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু এটাকে রোটেট করতে পারবো আমাদের ইচ্ছা মতো।
সো আমি এটাকে মানে এখন রোটেট করার আগে হচ্ছে আমি এখান থেকে এটার ফন্টটা চেঞ্জ করতে হবে। দেন একটু এই পাশে দেখতে পারবেন এবি ফন্ট লেখা রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন, দেন মাই ফন্টে চলে আসবেন। মাই ফন্টের এখানে কিন্তু আপনার ফন্টগুলো থাকবে না, আপনার ওইগুলোকে ইউটিউবে একটা ভিডিও দেখে এখানে নিয়ে আসতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, অথবা আমি পরবর্তী ভিডিওতে দেখাই দেবো। তারপর আপনি এখান থেকে ইচ্ছা মতো আপনার ফন্ট দিতে পারবেন। আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট আগে সিলেক্ট করে নিচ্ছি। সো আমি এই ফন্টটা দিব, দেন এটা দিয়ে আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা এখন খুব সুন্দর দেখাচ্ছে। সো এই লেখাটা আমরা জাস্ট এইখানে বসাই দিলাম মোবাইল দিয়ে। তারপর আমি নেক্সট লেখাটা অ্যাড করব, তারপর এখান থেকে আপনাদের দেখাই দিতেছি। তারপর আমি এখানে লিখলাম থাম্বনেইল, দেন এখান থেকে আমি ওকেতে ক্লিক করলাম। তারপর এটাকে জাস্ট একটু বড় করব, দেন এখান থেকে আমাদের ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে হবে। দেন একটু এই পাশে আসবেন, দেন এখান থেকে এবি ফন্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন, দেন মাই ফন্টে চলে আসবেন, নিজের ইচ্ছা মতো একটা ফন্ট দিয়ে দিবেন। দেন এখান থেকে আমি সেম ফন্ট স্টাইলটা দিলাম, দেন এখান থেকে আমি ওকেতে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা এখানে খুব সুন্দর দেখাচ্ছে। দেন আপনি চাইলে এটাকে বড় রাখতে পারেন, দেন এটার পিছনে যেটা আছে ওইটাকে আপনি একটু ছোট করে দিতে পারেন, তাহলে এটা দেখতে খুব সুন্দর লাগবে। দেন এই যে মোবাইল দিয়ে দেন আমরা এখান থেকে থাম্বনেইলটাকে একটু বড় করে দিলাম। সো আপনি চাইলে এখান থেকে থাম্বনেইল যে লেখাটা রয়েছে এটাই কিন্তু চাইলে আপনি ইংরেজিতে লিখতে পারেন, তাহলে কিন্তু আরও সুন্দর দেখাবে। সো দেখানোর জন্য আমি জাস্ট এটা দিলাম। তারপর হচ্ছে আমরা এখন আরও একটা টেক্সট অ্যাড করব, তার জন্য এখানে ক্লিক করে দেন এখান থেকে আবার এডিটে চলে যাবো, লিখলাম ডিজাইন। তারপর হচ্ছে আমি এখান থেকে ওকে করে দিলাম, দেন দেখতে পাচ্ছেন লেখাটা এখানে চলে আসছে। তারপর আমরা একটু এই পাশে যাবেন, সেমভাবে আমরা এখান থেকে ফন্ট স্টাইলটা চেঞ্জ করবো। তো আপনি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে দিলাম যে মোবাইল দিয়ে থাম্বনেইল ডিজাইন। তো তারপর হচ্ছে আমাদের মানে প্রত্যেকটা ফন্টের কিন্তু এখন একটা মানে কালার দেখতে পাচ্ছেন হোয়াইট কালার আছে। তো আমরা চাইলে এখান থেকে একদম একদম প্রথম যেটা রয়েছে মানে মাঝখানে যেটা থাম্বনেইল লেখা রয়েছে ওইটাই কিন্তু আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেন এখান থেকে একটু এই পাশে আসবেন, দেন যেখান থেকে কালার লেখা রয়েছে এখানে ক্লিক করবেন, দেন আপনার ইচ্ছা মতো এখানে কালার দিতে পারবেন। সো আমি এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, এটার জন্য ইয়েলো কালার দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি টিক চিহ্নতে ক্লিক করলাম, তারপর দেখতে পাচ্ছেন কালারটা হয়ে গেছে। দেন একটু এই পাশের দিকে আসবেন, তারপর এগুলোর মধ্যে আপনাকে এখন স্ট্রোক মারতে হবে অ্যান্ড শ্যাডো মারতে হবে, মানে তাহলে একটু সুন্দর দেখাবে। সো আমি এখান থেকে স্ট্রোকে ক্লিক করলাম, এটাকে এনাবেল করলাম। তারপর এখান থেকে আমি স্ট্রোকে গিয়ে এখান থেকে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করলাম। তারপর এখান থেকে এটাকে একটু এই যে এখানে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করলে এটা একটু বাড়বে। তারপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করলাম, তারপর এখান থেকে শ্যাডো লেখা রয়েছে এখানে ক্লিক করবেন। তারপর এটাকে এনাবেল করবেন, দেন এখান থেকে আপনাকে যে কোনো একটা কিছু দিতে হবে। আমি এখান থেকে আবারও সেমভাবে আমি ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দেওয়ার পর আমি এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দিলাম। সো বাড়িয়ে দেওয়ার পর দেখতে পারবেন আমার মানে যে থাম্বনেইলটা লেখা রয়েছে এই লেখাটা কিন্তু ঠিক এইভাবে দেখাচ্ছে। তারপর আমাদের এখন হচ্ছে মোবাইল দিয়ে এটাকে ডিজাইন করতে হবে। তারপর আপনি এখানে ক্লিক করবেন। সো যেহেতু আমাদের এখান থেকে থাম্বনেইল লেখাটা ডিজাইন করা শেষ, তার জন্য আমরা থাম্বনেইলটাকে উপর থেকে এখানে ক্লিক করে থাম্বনেইলটাকে আমরা লক করে দেবো যাতে এটা নাড়াচাড়া না করে। এখন আমরা এখান থেকে মোবাইল দিয়ে লেখাটাকে ডিজাইন করবো, এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কালারের মধ্যে চলে আসবেন, একটু নিচের দিকে যাবেন, একদম নিচে এই যে এখান থেকে কিছু একটা লেখা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চাইলে আপনি আপনার ইচ্ছা মতো যেটুকু কালার করতে চাইতেছেন ওইটুকুর মধ্যে আপনি এইভাবে টেনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপর থেকে আপনি এখান থেকে এই যে কালারটা সিলেক্ট করবেন, দেন দেখতে পারবেন আপনি যেটুকু সিলেক্ট করছেন ওইটুকুই কিন্তু এখান থেকে জাস্ট কালার হয়েছে, বাকিটা কিন্তু হয় নাই। সো আমি এইটুকু সিলেক্ট করলাম, দেন এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি এটার জন্য জাস্ট এই কালারটা দিয়ে দেন এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা একটু শ্যাডো করবো যাতে এটাকে সুন্দর দেখা যায়। শ্যাডোর মধ্যে ক্লিক করবেন, এনাবেল করবেন, অ্যান্ড এনাবেল করার পরে সাথে সাথে কিন্তু এখান থেকে যে কোনো একটা কালার মানে ব্ল্যাক কালারটা যেহেতু আমরা আগের বার মানে সিলেক্ট করছি তার জন্য ওইটাই সিলেক্ট আছে। আপনি জাস্ট এখান থেকে রেডিয়াসটাকে একটু বাড়াই দিবেন, দেন এখান থেকে আপনি টিক চিহ্নতে দিবেন। তারপরে হচ্ছে এখন আমাদের যেটা করতে হবে, আমরা চাইলে এখানের মধ্যে মানে এটাকে আমরা একটু 3D অ্যানিমেশনের মধ্যে মারতে পারি। তো তার জন্য আমরা এখান থেকে 3D এর মধ্যে ক্লিক করবেন, দেন এটাকে এনাবেল করবেন। এনাবেল করার পর দেখতে পাচ্ছেন লেখাটা সুন্দর আছে। সো আমরা এটাকে এনাবেল মানে এইভাবেই রেখে দিতে পারি। দেন টিক চিহ্নতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন মোবাইল লেখাটা কিন্তু একটু 3D এর মধ্যে কিন্তু চলে গেছে। তারপর আমরা চাইলে এখান থেকে যে থাম্বনেইল যে লেখাটা রয়েছে এটাকেও চাইলে আমরা মানে 3D এর মধ্যে নিতে পারি। তার জন্য আমরা একটু এই পাশে আসবো অ্যান্ড 3D লেখা রয়েছে জাস্ট এটাকে এনাবেল করে দিব। এনাবেল করার পর দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু 3D অ্যানিমেশনের মধ্যে চলে গেছে। তারপর এখন হচ্ছে আমাদের ডিজাইন লেখা যেটা ওইটাকে আমাদের এখান থেকে মানে এখন ডিজাইন করতে হবে। তার আগে আমরা এখান থেকে মোবাইল দিয়ে যে লেখাটা আছে ওইটাকে আমরা লক করে দিলাম। পরে ডিজাইন লেখাটার মধ্যে ফার্স্ট অফ অল আমরা এটাকে যে হোয়াইট আছে আমরা হোয়াইটে রাখবো। দেন আমাদের ফার্স্ট অফ অল এখান থেকে স্ট্রোকের মধ্যে গিয়ে আমরা এটাকে ব্ল্যাক মেরে দেবো। সো এখান থেকে ব্ল্যাক মারলে সব থেকে বেশি সুন্দর দেখা যায়। যে কোনো থাম্বনেইল আপনি বেশি মানে ব্ল্যাক মারার চেষ্টা করবেন তাহলে ইউটিউবে এটাকে সুন্দর দেখা যায়। তারপরে এটাই থাকুক, দেন আমরা এখান থেকে 3D টেক্সটের মধ্যে গিয়ে এটাকে জাস্ট এনাবেল করে দিব। চাইলে আপনি ইচ্ছা মতো এটাকে বাড়াইতে পারেন, অ্যান্ড এইভাবে আপনি বাড়াইতে পারেন। দেন একটু নিচের দিকে যাবেন, আপনি চাইলে এই যে এইভাবে বাড়াই দিবেন অ্যান্ড এটাকে উপরে নিচ করে এইভাবে আপনি বাড়াই দিতে পারেন। সো দেন এখান থেকে আপনি টিক চিহ্নটা দিয়ে দেবেন। সো এটা হচ্ছে আমাদের লেখার মানে যে পালা ছিল ওটা শেষ। তো এখন চাইলে আমরা এখান থেকে ডিজাইনটাকে আরেকটু উপরের দিকে দিয়ে এখান থেকে দিয়ে দিলাম। দেন এটাকে মানে তারপর আমরা এখান থেকে থাম্বনেইলের নিচে দিয়ে দিব, ডিজাইনটাকে আমরা থাম্বনেইলের নিচে দিয়ে দিব, থাম্বনেইলকে সবার উপরে দিব, তাহলে এখান থেকে সুন্দর দেখা যাবে। সো এই যে এটা হচ্ছে আমাদের লেখা। সো এখন আমরা এখানে আরও পিএনজি অ্যাড করতে হবে। সো আমরা চাইলে এখন মানে প্রত্যেকটা ডিজাইন এখান থেকে আগে লক করে দিই। তো সবগুলো লক করে দিয়ে আমরা যদি এখানে টাচ করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আর টাচ হচ্ছে না।
সো আমাদের লেখার মানে পালা এখন শেষ। আমরা হচ্ছে এখন এখানে আরও পিএনজি অ্যাড করব। তার জন্য এখান থেকে যে মাঝখানে অপশনটার মধ্যে আসবেন, ইম্পোর্টের মধ্যে আসবেন। তারপরে এখান থেকে আপনি ইচ্ছা মতো এখান থেকে পিএনজি সিলেক্ট করবেন। আমি এখান থেকে এই যে এটাকে সিলেক্ট করলাম, এই যে এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে টিক চিহ্ন করবেন। টিক চিহ্ন করার পর আপনাকে এটাকে বড় করতে হবে, যে এইভাবে টেনে আপনি এটাকে পুরোটা আপনাকে বড় করতে হবে। দেন এটাকে এইভাবে বড় করার পর আপনাকে এইভাবে দিতে হবে। তারপরে এটাকে এখন ম্যানটা কিন্তু দেখা যাচ্ছে না, তার জন্য উপর থেকে লেয়ারে ক্লিক করবেন অ্যান্ড এটাকে টেনে আপনি ম্যানের নিচ বরাবর দিয়ে দিবেন। অ্যান্ড চাইলে আপনি এই যে পিএনজিটার নিচেও দিতে পারেন, তাহলে এই যে এইভাবে দেখাচ্ছে এটা কিন্তু। সো এই পাশটা কিন্তু এখন খুবই সুন্দর দেখাচ্ছে এইভাবে দেখা, মানে এটাকে দিলে। তারপর আপনাকে আরও ইম্পোর্ট করার জন্য আপনাকে গ্যালারিতে চলে যেতে হবে। তারপর আমি এখান থেকে আরও একটা পিএনজি সিলেক্ট করলাম। দেন এটাকে একদম কর্নার থেকে এখানে বসায় দেবো। সো এখান থেকে বসায় দেওয়ার পর এটা খুবই এইভাবে থাকবে। এইভাবে থাকাটা হচ্ছে সুন্দর। সো বিভিন্নভাবে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন। এখান থেকে আবারও ইম্পোর্টে যাবেন। সো ইম্পোর্টের মধ্যে যাওয়ার পর এখান থেকে আরও একটা পিএনজি আমি নিলাম অ্যান্ড নিয়ে নেওয়ার পরে যে এই পিএনজিটা দেখতে পাচ্ছেন আপনি, সো এই পিএনজিটাকে আমি এইভাবে এখান থেকে মানে এই যে এখানে বসাইলাম। সো এখানে বসার পর আমরা এখান থেকে লেয়ারে যাব অ্যান্ড এটাকে এখান থেকে টান দিয়ে আমরা একদম লাস্টে একদম ম্যানের পিছনে দিয়ে দিব। অ্যান্ড তারপর এখান থেকে এই যে পিএনজি যে গ্রাফের পিএনজিটা এটার পিছনে আমরা এটাকে দিয়ে দিলাম। সো দিয়ে দেওয়ার পর ঠিক এরকম দেখা যাচ্ছে। সো এটাকে আমরা একটু টেনে আর একটু এই পাশের দিকে এনে দিই। সো যেটা এখানে থাকুক, তারপর আমরা এটাকে জাস্ট লক করে দেবো। তো তারপর আমি এখান থেকে আরও একটা পিএনজি নিলাম অ্যান্ড নেওয়ার পর এটাকে আমি একদম এই যে এখান থেকে কর্নারে দিলাম অ্যান্ড কর্নারে আরেকটু ভিতরের দিকে দিলাম অ্যান্ড দিয়ে দেওয়ার পরে যে এটা মানে এটা এখানে থাকবে। আমি চাইলে এখান থেকে এটার ওপাসিটিটাকে আরেকটু মানে কমাই দিতে পারি যাতে এটা সুন্দর দেখা যেত। আমি এটাকে আরেকটু কমাই দিলাম অ্যান্ড এই পর্যায়ে থাকুক। তারপরে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম অ্যান্ড এটাকেও আমি সেমভাবে লক করে দেবো। তো এই ছিল থাম্বনেলটা। সো আপনি চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, আরও পিএনজি অ্যাড করতে পারেন। সবগুলো পিএনজির লিঙ্ক কিন্তু আমি আমি মানে আমার টেলিগ্রামের মধ্যে দিয়ে দিব। তো যত বেশি আপনি এখানে পিএনজিগুলো অ্যাড করবেন তত বেশি কিন্তু আপনার মানে থাম্বনেলটা দেখতে অ্যাট্রাকটিভ মনে হবে। তো এখন চাইলে আপনি কিন্তু এখানে আরও কিছু দিতে পারেন। আমি এখান থেকে আরও একটা দিয়ে দিই, এখান থেকে ইম্পোর্টের চাপ দিবেন আপনি। তারপরে যে এখান থেকে ইউটিউবের একটা লোগো রয়েছে, আমি এখান থেকে ক্লিক করি, যেহেতু আমরা ইউটিউবেই মানে কাজটা করব, মানে ইউটিউবের থাম্বনেল। তো এটাকে আমরা ইচ্ছা মতো এখান থেকে ছোটো করে নেব। দেন এখান থেকে এই যে মোবাইল লেখা রয়েছে আমরা এখানে দিয়ে দিব, এখানে দিয়ে দেন এখান থেকে এই যে এখান থেকে এটাকে আমরা চেপে মানে এখান থেকে টেনে নিয়ে গিয়ে আমরা মোবাইলের নিচে দিয়ে দিব। সো এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবের যে লোগোটা ওইটা কিন্তু মোবাইলের নিচে চলে গেছে, মানে মোবাইল দিয়ে লেখা এটা নিচে চলে গেছে অ্যান্ড এটা কিন্তু খুবই দেখতে সুন্দর লাগতেছে। সো এইভাবে কিন্তু আপনি চাইলে বিভিন্ন পিএনজি অ্যাড করবেন, দেন ওই পিএনজিগুলোকে আপনি খুব সুন্দরভাবে বসাইবেন। সো আপনি যত বেশি সময় দিবেন এই কাজটার মধ্যে তত বেশি কিন্তু আপনার থাম্বনেলটা সুন্দর হবে। আমি যেহেতু তাড়াহুড়া করছি ভিডিও করার জন্য, তার জন্য এইভাবে দেখাইছে। তো এখন আপনি এটাকে এখান থেকে ডাউনলোড করার জন্য জাস্ট উপর থেকে যে এখানে শেয়ারের যে আইকন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। দেন একদম নিচ থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা কিন্তু সেভ হয়ে যাবে আপনার গ্যালারির মধ্যে। এছাড়া আপনি চাইলে এখান থেকে উপর থেকে যে এখানে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি এটাকে প্রজেক্ট হিসাবে সেভ করে রাখতে পারেন, যে কোনো একটা কিছু এখানে দিয়ে। তাহলে পরবর্তীতে হচ্ছে আপনি এখান থেকে এটাকে আবারও ডিজাইন করতে পারবেন। যদি আপনার মনে হয় এই ডিজাইনটা সুন্দর হয় নাই, আপনি আবারও এখানে এসে প্রজেক্টের মধ্যে মানে ক্লিক করে এটাকে আবারও করতে পারবেন। আপনি যদি এই যে একদম নিচে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর মাই প্রজেক্ট লেখা রয়েছে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে একদম উপরে এই প্রজেক্টটা আপনি পাবেন, দেন ওকেতে ক্লিক করবেন। তাহলে এটা কিন্তু আবার চলে আসবে। দেন আপনি আবারও চাইলে এটাকে এখান থেকে ডিজাইন করতে পারবেন বিভিন্নভাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।